হ্যালো এভরিওয়ান, তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালোই আছো। আমি তো তোমাদের আশীর্বাদে খুবই ভালো আছি। আর আমি আজকে বানাবো বাড়ির তৈরি একদম সিম্পলভাবে বিরিয়ানি। তোমরা তো সবসময় দোকানে বিরিয়ানি খাও, একবার বাড়িতে তৈরি এই খুবই সহজ পদ্ধতিতে বিরিয়ানিটা বানিয়ে খাও। চলো বিরিয়ানিটা বানিয়ে ফেলি। আর আমার ভিডিওটা কেউ স্কিপ করে দিও না, যে শেষ পর্যন্ত দেখো। আর যদি ভিডিওটি ভালো লাগে তাহলে লাইক, সাবস্ক্রাইব, কমেন্ট অবশ্যই করবে। 500 গ্রাম চাল ভালোভাবে ধুয়ে 30 মিনিট মতো ভিজিয়ে রাখবো। কড়াইতে সাদা তেল দিয়ে দিয়েছি, পেঁয়াজগুলো ভেজে বেরেস্তা বানিয়ে নেবো। আমার বেরেস্তা হয়ে গেছে, লাল লাল হয়ে গেছে। দেখো পেঁয়াজগুলো আমি একটা প্লেটে তুলে নিচ্ছি। এখানে আমি 500 গ্রাম মাংস ধুয়ে নিয়েছি। এরপরে আমি ম্যারিনেশন করে রেখে দিব। হলুদ ও লঙ্কার গুঁড়ো, ধনে গুঁড়ো, পরিমাণ মতো লবণ, পরিমাণ মতো টক দই, একটু টক দই বেশি করে দিতে হবে, পরিমাণ মতো আদা ও রসুনের পেস্ট, আর দিতে হবে অল্প করে সাদা তেল, সঙ্গে অল্প করে বেরেস্তা দিয়ে ভালোভাবে হাতে মাখিয়ে নিব। মাখানো হয়ে গেলে আমি এটা 30 মিনিট মতো ঢাকা দিয়ে দিব। এটা হচ্ছে বিরিয়ানি মশলা, এটা ভেজে আমি গুঁড়ো করে নিব। কড়াইতে আমি সেই তেলে আলুগুলো হালকা ভেজে নিব। আলুগুলো লাল লাল করে ভাজা হয়ে গেছে। আমি একটা বাটিতে উষ্ণ গরম জল নিয়েছি, আর 1 চামচ গুঁড়ো দুধ আর কিছুটা কেশর আমি ভিজিয়ে রাখবো। আর একটা পাত্রে জল গরম করতে বসিয়ে দিয়েছিলাম, জলটা গরম হয়ে এসছে। এতে দিয়ে দিব তেজপাতা, এলাচ, লবঙ্গ, দারচিনি, আর 3 চামচ মতো তেল, আর স্বাদ মতো লবণ দিব। কড়াইতে আলু ভাজার পরেও কিছুটা তেল ফুটে গেছিলো, ওই তেলে আমি মাংসটা কিছুক্ষণ কষিয়ে নেব। সেই কেশর ভেজানো দুধে 2 ফোঁটা আতর আর 1 ছিপি কেওড়ার জল দিয়ে দিচ্ছি। এখানে আমার মাংসটা হয়ে এসছে। এই মাংস থেকে আলুগুলো বেছে রেখে দেবো একটি থালিতে। ভাতটা আমার হয়ে গেছে, আমি ছেঁকে নিচ্ছি। লো ফ্লেম গ্যাসে হাঁড়িটা হালকা গরম করে নিয়ে আমি তাতে প্রথমে খানিকটা দিয়ে দিব ঘি, তারপরে দিয়ে দিচ্ছি কষানো মাংসগুলো, এরপরে দিব মাংস থেকে তুলে রাখা আলুগুলো। কেশর দুধ, তারপরে দিচ্ছি ভাজা মশলা, আরও খানিকটা কেশর দুধ, তারপরে দিয়ে দিচ্ছি ঘি, তারপরে দিয়ে দিব বেরেস্তা, তার উপরে দিব ভাত। এইভাবে আবারও একবার আমি হাঁড়ির মধ্যে সাজিয়ে নিব। সবার উপরে দিয়ে দিব বেরেস্তা, কেশর ভেজানো দুধ, তারপরে দিব খানিকটা মাংসের জুস, তারপরে ভাজা মশলা, আর পরিমাণ মতো ঘি, অল্প করে কেওড়ার জল, আর অল্প করে আতর। ঢাকা দিয়ে 15 মিনিট মতো রেখে দিব। যেহেতু আমি ডিমগুলো তাতে দিইনি, তাই আমি আলাদাভাবে সিদ্ধ করে নিচ্ছি। আমার 15 মিনিট হয়ে গেছে, আমি ঢাকা খুলে দেখাচ্ছি। দেখো কতটা দেখতে সুন্দর হয়েছে। দোকানে না কিনে খেয়ে আমরা যদি বাড়িতে এইভাবে বানিয়ে খাই তাহলে শরীরের পক্ষে খুবই ভালো, আর খেতে যেমন টেস্টি হয়েছিল দেখতে তেমন সুন্দর হয়েছিল। ভাতগুলো খুব ঝরঝর হয়েছিল। তো তোমরা এইভাবে ট্রাই করো। আর আমার ভিডিওটি যদি ভালো লাগে তাহলে লাইক, সাবস্ক্রাইব, কমেন্ট অবশ্যই করবে, আর পাশে থাকা বেল আইকনটি প্রেস করবে। তো আজকের মতো ভিডিওটি এই পর্যন্ত।
আসবো নেক্সট ভিডিওতে। তোমরা ভালো থেকো, সুস্থ থেকো।